ভাই ঈদ তো চলেই আসলো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবার সাথে হই হুল্লোড়, পার্টি, আরো কত কিছু, তাই না? এখন কি আর ছোট ছোট স্পিকারের কাজ চলবে বলেন? লাগবে হেভি বেস, হেভি ভোকাল এবং লাউড সাউন্ড, আর সাথে যদি ঝাঁকানাকা আরজিবি লাইটের ব্যবস্থা হয় তাহলে তো কোনো কথাই নাই। এই সব কিছু ভেবে আজকে নিয়ে আসলাম এমকেবির SP5 মডেলের এই স্পিকারটি। এই মুহূর্তে মার্কেটে যতগুলো স্পিকার রয়েছে এই সাইজের, আমি আপনাদের বলতে পারি সবগুলো থেকে এটার প্রাইস কম, কিন্তু সাউন্ড কোয়ালিটি দেবে ওইগুলোর কাছাকাছি। রয়েছে IPX5 এর ওয়াটার রেটিংও। চুবাইতে তো পারবেন না, বাট এটা স্প্ল্যাশ প্রুফ, হালকা পাতলা পানিতে ভিজে গেলে কিছু হবে না। এই জিনিসটাকে যে শুধু এইখানেই ধরার ব্যবস্থা আছে এইটা কিন্তু না, এটা ব্যাগের মতো ঘাড়ে ক্যারিও করতে পারবেন। এই জন্য দুই পাশে দুটা হুক দেওয়া হয়েছে এবং বক্সে এই অস্থির ফিতা দেওয়া হয়েছে ভাই। এটা ইজিলি এখানে এইভাবে লাগাই নিতে পারবেন, জাস্ট প্রেস করবেন, লেগে যাবে। এই দেখেন এইভাবে ইজিলি ঝোলায় রাখতে পারবেন। ধুম ধারাকা গান হবে এখন ঘাড়ে, বুঝছেন? এই পিছনে বাজায় একদম মানে পাংখা পাংখা হবে এখন। আমার তো মনে হচ্ছে তবলা তবলা টাইপের কিছু একটা মনে হইতেছে। এটা যে শুধু এখনই কাজে লাগবে এমনটা তো না, আপনি চাইলে ওয়াজ মাহফিল শুনতে পারবেন অনেক লাউড সাউন্ডে, এমনকি বন্ধুরা মিলে ট্যুরে গেলেন অথবা ছাদে নিয়ে সুন্দর মতো গান শুনলেন, সেটার জন্য পারফেক্ট একটা জিনিস হইতে পারে এই স্পিকারটা। এই স্পিকার রয়েছে আরও বিভিন্ন ফিচার যা শুনলে আপনার আসলেও ভালো লাগবে। তো সেইগুলো জানার আগে এটা জেনে নেই এটা কোথায় পাবেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর AST ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই স্পিকারটা পাঠানোর জন্য, মানে সঠিক সময় সঠিক পদক্ষেপ। তাদের কাছে স্পিকার ছাড়াও রয়েছে হরেক গ্যাজেটের সমাহার, যাদের প্রয়োজন আমি ডিসক্রিপশনে তাদের সম্পর্কে বিস্তারিত দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। আর হ্যাঁ, তারা কিন্তু পাইকারি এবং হোলসেল দুইটাই করে থাকে। সো যারা যেই পারপাসে তাদের সাথে যোগাযোগ করতে চান, গো চেক ইট আউট। বক্স কন্টেন্ট একদম সাদামাটা। অবশ্যই স্পিকারটি পেয়ে যাবেন, এটাকে ঝুলায় রাখার জন্য সুন্দর করে এই ফিতাটা পেয়ে যাবেন। রয়েছে টাইপ A to C চার্জিং কেবল, অর্থাৎ এটাকে টাইপ C কেবল দিয়ে ইজিলি চার্জ করতে পারবেন। সবশেষে রয়েছে একটি অক্স কেবল। ইউজার ম্যানুয়ালের কথা নাই বা বললাম। অক্স কেবলের কাজ তো আপনারা সবাই জানেন। আপনি চাইলেই যে কোনো ডিভাইসের সাথে এটাকে অ্যাটাচ করে সাউন্ড আউটপুট নিতে পারবেন। সেটা হইতে পারে ফোন, সেটা হইতে পারে MP3 প্লেয়ার, সেটা হইতে পারে PC, ল্যাপটপ, এনিথিং। এটা হচ্ছে এই স্পিকারের মানে মেইন আকর্ষণ। এখন কেবলের কথা শুনে অনেকে ভয় পাইতে পারেন, ভাই এটা কি ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবো? ইয়েস, কানেক্টিভিটি হিসেবে 5.3 রয়েছে। 10 মিটার দূর থেকে আপনি ফোনের সাথে কানেক্ট করে অথবা যে কোনো ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটাকে কানেক্ট করে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে প্রাইস বিবেচনায়। আচ্ছা, এর প্রাইস কত? এই স্পিকারটির প্রাইস হচ্ছে 3000 টাকা। এই স্পিকারটির ফ্রেম হচ্ছে প্রোটাইপ প্লাস্টিক এবং উপরে যে আবরণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেডেড, দেখতে খুবই প্রিমিয়াম, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। স্পিকারটির সামনের দিকে হচ্ছে MKB ব্র্যান্ডিং এবং পুরোটাই ব্রেডেড। উপর দিকে হচ্ছে ফিতা হ্যাং করার জন্য দুই পাশে দুইটা স্টিলের হুক, আর এখানে হচ্ছে ধরার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে এটা। আর ওপরের দিকে হচ্ছে 6টা সুইচ দেখতে পাচ্ছি এবং একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনের কাজ কি ভাই? এটা তো ফোনের সাথে কানেক্ট থাকবে, তাই না? সো কল চলে আসলে এটা দিয়ে কলে কথা বলা সেরে নিতে পারবেন। নিচের দিকে হচ্ছে রাবার গ্রিপ দেওয়া হয়েছে যাতে সহজেই যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা লেগে থাকে। পেছন দিকে হচ্ছে রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে। এইখানে কিন্তু মজার একটা ব্যাপার রয়েছে, সেইটা হলো অক্সপোর্ট তো আছেই, সাথে সাথে টাইপ A পোর্ট রয়েছে। এখন এইটা হচ্ছে ভাই A পোর্ট দিয়ে কি করবেন? A পোর্ট দিয়ে হচ্ছে এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে পোর্টেবল একটা পাওয়ার ব্যাংক। কত mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্পিকারে? 3600 mAh। এখন এটা দিয়ে আপনি কতক্ষণ গান চালিয়ে শুনতে পারবেন? আপনি যদি এর RGB লাইটও জ্বালিয়ে রাখেন সেই ক্ষেত্রেও 5 থেকে 6 ঘন্টার মতো আপনি গান শুনতে পারবেন। এটা কিন্তু মিনিমাম ভলিউমে। আপনি যদি আরও কমিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার ইউজের উপর। এখানে আরও দেখতে পাচ্ছি টাইপ C পোর্ট, অর্থাৎ যে কোনো ফোনের চার্জার হোক বা যাই হোক না কেন ভাই, টাইপ C পোর্ট তো ইজিলি চার্জ করে নিতে পারবেন। আরও রয়েছে TF মেমোরি কার্ড ঢোকানোর অপশন, সো এটাকে অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবেও চালাতে পারবেন। ফোনের সাথে যে সবসময় কানেক্ট করে রাখতে হবে এমন তো না, তো এই অপশনগুলো দেওয়া হয়েছে আর কি। আর এই দুই পাশে যে স্পিকারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 10 ওয়াট করে, তো দুইটা স্পিকার পেয়ে যাচ্ছেন। এখন এগুলো কিন্তু সাধারণ স্পিকার না, এটা কিন্তু প্রচুর পরিমাণে আপ ডাউন করতেছে, সো সহজেই বুঝতে পারছেন এর যে প্রপার বেস সেটা কিন্তু পাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই এই দুইটা স্পিকারেই RGBর ব্যবস্থা রয়েছে, সো গানের তালে তালে ঝাঁকানাকা দেহ দোলানা। এবার আসে এই সুইচ দিয়ে কি করা যাবে। এই যে প্লাস মাইনাস বাটন দেখতেছেন না ভাই, এটা কিন্তু লং প্রেস করে আপনি ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন। এই বাটনগুলো কিন্তু মাল্টি ফাংশনাল বাটন, সো আপনি শর্ট প্রেস করে নেক্সট সং প্রিভিয়াস সঙ্গেও যেতে পারবেন। আর ওই যে বলতেছিলাম না যে যদি কোনো কল চলে আসে সেই ক্ষেত্রে ইজিলি কথা বলতে পারবেন, ওটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে আপনি কল রিসিভ করতে পারবেন, আবার কাটও করতে পারবেন ওই পাওয়ার বাটন দিয়েই।
এখানে একটা লাইটের অপশন দেখতে পাচ্ছেন, সহজেই বুঝতে পারছেন। এইটা দিয়ে হচ্ছে এটার 8 জিবিটা কন্ট্রোল করতে পারবেন ইজিলি। এরপর রয়েছে এম বাটন। এম বাটন দিয়ে হচ্ছে মুড চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু 4টা মুড রয়েছে, একটা হচ্ছে MP3 মোড, একটা হচ্ছে FM মোড, অন্যটি হচ্ছে ব্লুটুথ মোড, আর লাস্ট হচ্ছে অক্স মোড। এখানে ঝাউ গাছের মতো একটা সিম্বল দেখতে পাচ্ছি একটা বাটনে। এইটার কাজ কি ভাই? এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বাটন। এইটার মাধ্যমে ভাই আপনি যখন ঘরে গান শুনবেন কতটুকু লাউড আপনার প্রয়োজন সেটা কিন্তু এই স্পিকারটি জানে। এটা কিন্তু তখন এর ম্যাক্সিমাম ভলিউমটাই দিচ্ছে রুমের জন্য। বাট যখন আপনি আউটডোরে যাবেন তখন কিন্তু বাইরের নয়েজ টয়েজ মিলে এইটার সাউন্ডটা কিছুটা কম মনে হতে পারে। তো এই বাটনটা দেওয়া হয়েছে কিন্তু আপনার সাউন্ডটাকে আরও এনহ্যান্স করার জন্য, আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি যখনই এই বাটনটা প্রেস করবেন এটা এর ফুল পাওয়ারে চলে যাবে এবং রুমে থাকা অবস্থায় যত জোরে বাজতেছিল তার থেকে আরও বেশি জোরে বাজা শুরু হবে, কারণ ওই যে বাইরের নয়েজ টয়েজ সেটার জন্য যেন আপনার গান শোনার অনুভূতিকে একটু আঘাত না করে সেই জন্য। সো বুঝতেই পারছেন 10-8 দুটা স্পিকার থেকে আপনি কতটুকু সাউন্ড পেতে পারেন, এইটুকু তো ধারণা আছে হালকা পাতলা, তাই তো? তো সেই হিসাবে এইটার সাউন্ড আমার কাছে বেশ ক্রিস্টাল ক্লিয়ার লেগেছে, পর্যাপ্ত বেজও আমি পেয়েছি। সো ছোটোখাটো যে 10-12 জনের পার্টি অথবা আপনি যদি বলেন যে জন্মদিনের অনুষ্ঠান সেটাকেও কভার করতে পারবেন, অর্থাৎ একটা বাসাকে এটা কাঁপাই দিতে পারবে জাস্ট। আমরা একটা রুমে ট্রাই করেছি এবং ফুল ভলিউম দেওয়ার পর আমরা যখন কথা বলতেছিলাম, একটু হাই টোনে যখন কথা বলতেছিলাম, তাও একে অপরের কথা শুনতেছিলাম না, মানে এতটাই লাউড ছিল এটা। এই 3600 mAh এর ব্যাটারিকে চার্জ করতে কতটুকু সময় লাগে? প্রায় 3 ঘন্টা। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, আপনি যদি বাজেট বেশি থাকে এই স্পিকারের 2টা যদি আপনি কিনে নেন সেই ক্ষেত্রে কিন্তু TWS মোডেও ইউজ করতে পারবেন। অর্থাৎ এই স্পিকার যদি 2টা থাকে সেই ক্ষেত্রে কি হবে জানেন? আপনি চাইলে 2টা স্পিকারই একসঙ্গে কানেক্ট করতে পারবেন। এবং TWS এ কি হয়, 2 কানেই একসঙ্গে বাজে না, তখন এই স্পিকার 2টাই একসঙ্গে বাজা শুরু হবে। এই স্পিকারটির ওজন কত জানেন ভাই? 1 কেজি 265 গ্রাম, মানে বুঝতেছেন ভালোই ওজন। আরও একটা ইন্টেলিজেন্ট ব্যাপার আছে স্পিকারটিতে, সেটা হচ্ছে আপনি যদি ডিসকানেক্ট অবস্থায় স্পিকারটিকে রেখে দেন সেই ক্ষেত্রে 30 মিনিট পর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এখন ভাই অনেক সময় হয় না যে আসতেছে সেই কানেক্ট করে বাজানো শুরু করতেছে, তো সেই ক্ষেত্রে কি করবেন জানেন? এটাকে রিসেট করতে পারবেন। এর পাওয়ার বাটন যদি 8 সেকেন্ড আপনি প্রেস করে ধরে রাখেন সেই ক্ষেত্রে এটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের MKBর ধুম ধাড়াক্কা স্পিকার, এবং আমি মনে করি এটা খুবই রিজনেবল। তবে এইটার কি সব কিছুই ভালো? আমি বলবো কি না, সব কিছুই কিন্তু ভালো, কিছু তো কমতি আছে এতে। সবচাইতে প্রথম যে কমতি আমার কাছে লাগছে সেটা হচ্ছে ব্রেডের যত স্পিকার আমি পেয়েছি সবগুলোতে খুব আঁটো থাকে, অর্থাৎ আমার মনে হচ্ছে এখানে আঠা ঠিক মতো লাগানো হয় নাই। এবং MKBর যে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে এটা খুবই নড়বড়ে লাগতেছে আমার কাছে, আমার মনে হচ্ছে টান দিলেই খুলে যেতে পারে। তো আমার পরামর্শ কি থাকবে জানেন? একটা সুপারগুলো আঠা কিনবেন, কিনে এইখানে সুন্দর করে একটা ফোঁটা করে দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে এটা আরো বেশি মজবুত হয়ে যাবে এবং লং টার্ম এটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা যেহেতু রাফ এবং টাফ ইউজ করার জন্য, তো এই দিকে MKBর একটু লক্ষ্য রাখা উচিত ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে IP রেটিংটা আরো বেশি দিলে ভালো হতো, যেহেতু এখানে রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে। সো আমি বুঝতে পারছি পানি থেকে বাঁচানোর জন্য এরা ট্রাই করছে, বাট আরো বেশি হলে ভালো হতো। এরপর হচ্ছে স্পিকারগুলো যদি সামনের দিকে দিয়ে এই দুই পাশে প্যাসিভ রেডিয়েটর দিত তাহলে মনে হয় বেসটা আরো ভিজিবল হতো, আরো ফিল পেতাম আর কি। এর বেজ নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, যেটুকু আছে যথেষ্ট আছে। তবে যেহেতু বাঙালি আমরা একটু বেশি চাই কিন্তু। এরপর হচ্ছে এর যে ব্যাটারি, এটা দেয়া হয়েছে 3600 mAh। যেহেতু এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাচ্ছে, ওজন যেহেতু যথেষ্ট বেশিও হয়ে গেছে, আর একটু বেশি হয়ে যদি কোনোভাবে এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হতো তাহলে কেমন হতো? কি লোভ লাগতেছে না? সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যেত। তো সবকিছু মিলিয়ে এই স্পিকারটিকে আমি 10-এ 8 দেব ইজিলি। এর বিল্ড কোয়ালিটি এবং এর যে ফাংশনালিটিস আমার কাছে বেশ ভালো লেগেছে। কেমন লাগলো আজকের ভিডিও, কেমন লাগলো এই স্পিকারটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।